السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আমার সম্মানিত ফেসবুক, ইউটিউব, অফলাইন অনলাইন বন্ধুগণ আর আমার ড্রাইভার এবং জেনারেল ভাই যারা আমার এই ভিডিওগুলি দেখতেছেন, তাদেরকে বলবো, যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে এবং আরবি হরফগুলি উচ্চারণ সহজভাবে করতে পারতেছেন, আমি বলবো যে আপনিও আমার অন্য এক ভাইকে এই ভিডিওগুলির মাধ্যমে শেয়ার করেন, সেও যেন এখানে অন্তর্ভুক্ত হতে পারে এবং আরবি হরফগুলি সহিভাবে পড়তে পারে। যার আরবি হরফগুলি সঠিকভাবে উচ্চারণ হয়ে যাবে, তার নামাজও সহি হয়ে যাবে, তার কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে। তো আমরা আলিফ থেকে নিয়ে ফা পর্যন্ত গত পঞ্চম ক্লাস শেষ করেছি। আজকে আমরা ষষ্ঠ ক্লাস শুরু করব। কফ থেকে নিয়ে এরপর যে হরফগুলি রয়েছে অতি সহজ হরফগুলি, তবু আমরা দুই ভাগেই পড়ব ইনশাআল্লাহ, যেন আপনাদের কষ্ট না হয়। তো কফ উচ্চারণ করব। কফ আমরা জানি, আমরা পড়ে আসছি, ফা উচ্চারণ করার সময়, আলিফ উচ্চারণ করার সময় দাঁতের আগা, নিচের ঠোঁটের পেট, আর কফটা উচ্চারণ হবে ভিতরে একটা বাড়ি কাঁপে, গলার এই যে শেষ এখানে একটা বাড়ি কাঁপে উপরের দিকে, তখন গিয়ে কফটা উচ্চারণ হবে। যদি কাফ কাফ হয় তখন এটা আরেকটা কাফ রয়েছে ওইটার মতো হয়ে যাবে, কিন্তু এটা দুই নকতা হলো কফ। এই কফটা উচ্চারণ করার সময় ভিতরে গলার শেষের দিকে ভারী কাঁপে এবং উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে এসে মিল হবে যেমন। আর হরফটা মোটা হবে, হরফটা মোটা হবে। কফ 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 কফ, একটা আওয়াজ বের হচ্ছে, একটা বাড়ির ধাক্কা খাওয়ার একটা আওয়াজ বের হচ্ছে। কফ এরকম ভারী খাবে, গলার শেষে একটা ধাক্কা খাবে উপরের দিকে। এরপর হলো কাফ। ঠিক আমরা কাফটা হবে নর্মাল, ওইটা কোনো ভারী খাবে না, একদম নর্মাল কাফ। কিন্তু কফের যে কাইফিয়ত শেষে, এই কাফেরও কাইফিয়ত একই নিয়ম। কাফ 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 কাফ। এরপর লাম, লামটা উচ্চারণ করবো, আমাদের জিহ্বাটা দাঁতের গোড়ার সঙ্গে লেগে যাবে এবং ঠোঁটগুলি মিলে যাবে। লাম 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 লাম। এরপর মিম, আমরা মিমটা ঠোঁটগুলি প্রথম মিলে রাখবো, এরপরে একটু ফাঁকা করব ঠোঁটগুলি। মিম মিম মিম। আর এখানে মিমের উচ্চারণটা হলো শুকনা ঠোঁট থেকে উচ্চারিত হবে, আর বীজা ঠোঁট থেকে বা উচ্চারিত হয়, আর শুকনা ঠোঁট থেকে মিম উচ্চারিত হয়। মিম মিম মিম, এমনি বলতে পারেন, উচ্চারণ হয়ে যাবে,
কিন্তু তার সঠিক উচ্চারণটা হলো শুকনা টুট থেকে মিম, নুন, জিহ্বার আগা দাঁতের গোড়া, এরপর মুখটা একটু রাউন্ড হয়ে যাবে। নুন, নুন, কিন্তু চেহারা কোনো বিকৃত হবে না। নুন, 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 নুন। তাহলে আমরা কয়টা লেটার পড়লাম? কফ, কফ, কাফ, কাফ, লাম, লাম, মিম, 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 নুন, নুন, নুন। তাহলে আমরা ষষ্ঠ ক্লাস নুন পর্যন্ত বুঝতে পারলাম। তাহলে আমরা আবার শুরু থেকে নুন পর্যন্ত পড়ে নেব ইনশাআল্লাহ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام মিম, নুন। এই আলিফটিকে নিয়ে নুন পর্যন্ত আমরা যে লেটারগুলি যেভাবে বলেছি আপনারাও ওইভাবে বলার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা আমার এই ক্লাসটা ধারাবাহিকভাবে দেখে আসছেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ফায়দা হয়ে যাবে। যখন আমরা অন্য পেজে চলে যাব দেখবেন যে অনেক সহজ হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার হরফ চেষ্টা করলে এক একটা হরফ পড়লেও 10টা করে নেকি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।